নমস্কার বন্ধুরা, আমি টোটন। আপনাদের সবাইকে ক্রিকেট আড্ডাতে ওয়েলকাম। মাত্র 14 ঘন্টা 2 ম্যাচের এই টেস্ট সিরিজ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে WTC প্লাস পয়েন্টের দিক থেকে। তার কারণ সাউথ আফ্রিকা WTC 2023 থেকে 2025 সাইকেলের চ্যাম্পিয়ন্স দল, তাই দক্ষিণ আফ্রিকাকে হারালে প্লাস পয়েন্ট পাওয়া যাবে। এখনও পর্যন্ত 3বার WTC ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। প্রথম 2019 থেকে 2021 সাইকেল, যেখানে ফাইনালে ভারত নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়। সেকেন্ড 2021 থেকে 2023, যেখানে ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। থার্ড 2023 থেকে 2025, যেখানে দক্ষিণ আফ্রিকা ফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করে WTC ফাইনাল জিতেছে। আর এই সাইকেলে ভারতের ফাইনালে উঠতে না পারার প্রধান মেইন কারণ, টার্নিং পয়েন্ট বলা যায়, নিউজিল্যান্ডের কাছে হোম সিরিজ 3-0-তে হারা। তাই WTC সাইকেলের দিক থেকে দেখতে গেলে হোম সিরিজ খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। আর বন্ধুরা, ইডেন গার্ডেন থেকে পিচ রিপোর্ট সম্পর্কে যে খবর আছে তাতে দেখা যাচ্ছে যে এটা কিন্তু ভারতীয় দলের ক্ষেত্রে পারফেক্ট পিচ। তার কারণ পিচ কিউরেটর বলেছেন এটা একটা ফ্ল্যাট পিচ হলেও এখানে কিন্তু ফাস্ট বোলার এবং স্পিনার দুজনেরাই মদত পাবে। আর ভারতকে জিততে হলে বন্ধুরা, নিউজিল্যান্ড সিরিজের যেমনটা হয়েছিল একদম স্পিনার ফ্রেন্ডলি পিচ কিন্তু বানানো যাবে না। নিউজিল্যান্ড সিরিজের পিচে এতটা স্পিন ছিল যে নিউজিল্যান্ডের স্পিনাররাই ভারতীয় ব্যাটসম্যানদের দম বন্ধ করে দিয়েছিল। তাই পিচ বানাতে হবে ইডেনের মতো পারফেক্ট পিচ। তার কারণ আমাদের স্পিনারদের মধ্যে তো ট্যালেন্ট আছেই, কোয়ালিটি আছেই। আমাদের স্পিনাররা একটু সামান্য পিচ থেকে মদত পেলেই ব্যাটসম্যানদেরকে বিরক্ত করবে, ব্যাটসম্যানদেরকে আউট করতে পারবে। কিন্তু বাইরের ফরেন স্পিনারদের তো সেরকম ট্যালেন্ট নেই। তো তাদের জন্য যদি আমরা একদমই স্পিন ফ্রেন্ডলি পিচ বানিয়ে দিই, তাহলে আমাদের ব্যাটসম্যানরাই বিপদে পড়বে। তাই আমাদেরকে পিচ এমন বানাতে হবে যেমন ইডেনে বানানো হয়েছে। ইডেনের পিচ দেখে কিন্তু সবাই খুশি, এক্সপার্টরা, ক্রিকেট বিশেষজ্ঞরা খুশি। তার কারণ পিচ ফ্ল্যাট পিচ হলেও এমন পিচ বানানো হয়েছে যে প্রথম দিন থেকেই একদম স্পিনাররা কিন্তু মদত পাবে না। হ্যাঁ, তো এইরকম পিচ কিন্তু ভারতের বানাতে হবে হোম সিরিজ জিততে গেলে। আর আমাদের স্পিনাররা কিন্তু ফ্ল্যাট পিচেও হালকা বল স্পিন করাতে পারে। আর আমাদের ব্যাটসম্যানরা তো এখন ফাস্ট বলারকে খুবই সুন্দর, খুবই দুর্দান্ত খেলছে। তো আমাদের ভয় কিসের? আমাদের ফাস্ট বোলার ফ্রেন্ডলি, পেস বলার ফ্রেন্ডলি পিচ বানাতে ভয় নেই কোথাও। কারণ আমাদের স্পিনাররা তো যে কোনো পিচে সামান্য মদত পেলেই, যেমন টেস্ট ম্যাচের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিনে একটু সামান্য মদত পেলেই তো আমাদের স্পিনাররা কামাল করে দেখাতে পারে। কিন্তু বাইরের ফরেন স্পিনাররা, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকান, এইসব স্পিনাররা কিন্তু পিচ থেকে একদম মদত না পেলে কিছু করতে পারবে না। তাই আমাদের কিন্তু একটু ফাস্ট বোলার ফ্রেন্ডলি সামান্য পিচ বানাতে হবে যদি আমরা হোম সিরিজ জিততে চাই। আর হোম সিরিজ যদি আমরা না জিততে পারি, তাহলে কিন্তু WTC ফাইনাল ওঠার কোনো চান্সেস নেই। কারণ বাইরে ফরেনে গিয়ে তো আমরা সব ম্যাচ জিততে পারবো না। হয়তো 4টের মধ্যে 2টো ম্যাচ জিতলাম, কি সিরিজ ড্র হলো। কিন্তু আমাদের হোম সিরিজে যেগুলো আমরা খেলবো, তাতে আমাদের কিন্তু বিপক্ষ টিমগুলোকে একদম ওয়াশ আউট করে দিতে হবে। এই সিরিজে ভারতীয় দলের প্ল্যান হওয়া উচিত এমন পিচ তৈরি করা যেখানে ফাস্ট বোলাররা হালকা মদত পাবে এবং স্পিনাররাও হালকা মদত পাবে। যে পিচে স্পিনারদের জন্য হালকা মদত থাকবে, সেখানে ভারতীয় স্পিনাররা সহজেই ভালো বল করতে পারবে। কিন্তু বন্ধুরা, এই সিরিজে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যেতে পারে। তার কারণ সাউথ আফ্রিকান স্পেস ব্যাটারি কিন্তু খুবই শক্তিশালী। কাগিসো রাবাডা অভিজ্ঞ পেসার, তাছাড়া ম্যাক্রো জনসন এবং করভিন বস দুর্দান্ত ফর্মে আছে। তাই এই সিরিজ জিততে গেলে ভারতকে কিন্তু তাদের 100% দিতে হবে। সেটা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, 3টে ডিপার্টমেন্টেই দিতে হবে। বন্ধুরা, আজকের ক্রিকেট আড্ডাতে এটুকুই। আপনাদের সঙ্গে মাঝে মাঝে এরকম ক্রিকেট আড্ডা মারতেই থাকবো। তাছাড়া আপনারা তো আমাদের চ্যানেলে ক্রিকেটের ডেইলি আপডেট প্রতিদিনই পেতে থাকবেন।